অর্থ বা টাকা সম্পর্কে চিন্তা করলে আপনার মনে সর্বপ্রথম কোন অনুভূতি জাগ্রত হয়? সেটি কি কোনো উদ্বেগ নাকি চাপ? যদি এমনটা হয় তাহলে আপনারা একা নন। আমাদের অনেকের কাছেই অর্থ এক সীমাহীন উদ্বেগের উৎস। কিন্তু আমি যদি বলি যে এই পরিস্থিতি ভিন্ন হতে পারে, যদি আপনি সত্যিই অর্থ নিয়ে আনন্দ অনুভব করতে পারেন। আজ আমরা কেন হোন্ডার হ্যাপি মানি বইটি নিয়ে আলোচনা করব, যা অর্থের সঙ্গে আমাদের সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করে। কেন হোন্ডা লক্ষ লক্ষ মানুষকে এই বিষয়ে সহায়তা করেছেন। তিনি জটিল বিনিয়োগ কৌশলের পরিবর্তে আমাদের আবেগের ওপর গুরুত্বারোপ করেছেন। এই ভিডিওর উদ্দেশ্য হল আপনাদের একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করা, যাতে আপনারা আর্থিক উদ্বেগ থেকে মুক্তি পেয়ে শান্তি ও আনন্দের দিকে যাত্রা করতে পারেন। মূল শিক্ষা ১, সুখী অর্থের প্রবাহ। কেন হোন্ডার মতে অর্থ কেবল একটি সংখ্যা নয়, বরং এটি একটি প্রবাহিত শক্তি। তিনি দুটি ধারণার কথা বলেছেন: সুখী অর্থ হ্যাপি মানি এবং অসুখী অর্থ আনহ্যাপি মানি। সুখী অর্থ হল যা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ ও আনন্দের সঙ্গে প্রদান করা হয়। অন্যদিকে অসুখী অর্থ হল যা বিরক্তি বা অনিচ্ছার সঙ্গে লেনদেন করা হয়। মূল বিষয় হল অর্থের সঙ্গে আমাদের যে মানসিক আবেগ জড়িত তা এর প্রবাহকে প্রভাবিত করে। যখন আমরা আর্থিক লেনদেনে কৃতজ্ঞতা ও আনন্দের ওপর মনোনিবেশ করি, তখন আমরা সেই ইতিবাচক শক্তিকে অধিকতর আকর্ষণ করতে সক্ষম হই। মূল শিক্ষা ২, আরিগাতো মানসিকতার অনুশীলন। গ্রন্থটির মূল শিক্ষা হল আরিগাতো মানসিকতা। আরিগাতো জাপানি ভাষায় ধন্যবাদ। হোন্ডা আমাদের উৎসাহিত করেন যে অর্থ যখন আসে তখন আরিগাতো বলতে, এবং যখন চলে যায় তখনও আরিগাতো বলতে। অর্থ যখন আসে তখন কৃতজ্ঞতার সঙ্গে এটিকে স্বীকার করুন। বলুন, আরিগাতো অর্থ আমার কাছে আসার জন্য। যখন অর্থ চলে যায় তখন এর উদ্দেশ্যকে ধন্যবাদ জানান। বলুন, আরিগাতো অর্থ এই সেবা বা পণ্যটি প্রদানের জন্য। এই অভ্যাসটি অর্থের সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। মূল শিক্ষা ৩, অর্থ এবং মানুষ সংযুক্ত। কেন হোন্ডা বলেন অর্থ আমাদের সম্পর্ক এবং আমরা অন্য মানুষকে কিভাবে দেখি তার সঙ্গে গভীরভাবে জড়িত। সুখী অর্থ প্রায়শই অন্যদের সাহায্য করার ফলস্বরূপ আসে। আমাদের আয় প্রায়শই অন্যদের সেবা করার মাধ্যমেই অর্জিত হয়। যখন আমরা অন্যদের সাহায্য করা এবং তাদের জীবনে মূল্য যোগ করার ওপর মনোনিবেশ করি, তখন অর্থ স্বাভাবিকভাবেই আমাদের কাছে ফিরে আসে। এটি অর্থকে তাড়া করার বিষয় নয়, এটি একটি উদ্দেশ্যপূর্ণ জীবন অনুসরণ করার বিষয়। উপসংহার: তাহলে আপনি কিভাবে সুখী অর্থের দিকে আপনার যাত্রা শুরু করবেন? প্রথমত, আপনার অর্থের পেছনে থাকা আবেগের শক্তি সম্পর্কে সচেতন হন। দ্বিতীয়ত, আরিগাতো মানসিকতার অনুশীলন করুন। এবং তৃতীয়ত, আপনার চারপাশের মানুষের জীবনে মূল্য যোগ করার ওপর মনোনিবেশ করুন। স্মরণ রাখবেন, অর্থ কেবল আপনার কাছে যা আছে তা নয়, এটি আপনার যা আছে সে সম্পর্কে আপনি কেমন অনুভব করেন তাও। আপনার গল্পকে উদ্বেগ থেকে প্রাচুর্য এবং